নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা 2022 এর বেস্ট 3টি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য কোন কোন দিকগুলোকে আমাদের খেয়াল রাখতে হয় সেগুলো নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো যদি আপনার কাছে 2 থেকে 3 বছরের জন্য সময় থেকে থাকে, যদি আপনি 2 থেকে 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। আদারওয়াইজ আপনাকে মিড ক্যাপ কিংবা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে হবে, কেননা অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় স্মল ক্যাপে কিন্তু একটু রিস্ক বেশি থাকে এবং এখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন, যেটা অন্যান্য মিউচুয়াল ফান্ডে আপনি পাবেন না। তো যদি আপনি 2 থেকে 3 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার রিস্ক অটোমেটিক্যালি কমে যাবে এবং এখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পেয়ে যাবেন, যেটা অন্যান্য মিউচুয়াল ফান্ডে আপনি পাবেন না। তো ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে ভেবেচিন্তে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা 2022 এর বেস্ট 3টি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য কোন কোন দিকগুলোকে আমাদের খেয়াল রাখতে হয় সেগুলো নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য কোন কোন দিকগুলোকে খেয়াল রাখতে হয় এবং আপনি নিজে থেকে মিউচুয়াল ফান্ড খুঁজে বার করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আসুন ভিডিওটি শুরু করি। তো প্রথম যে মিউচুয়াল ফান্ডের কথা আমি বলবো সেটি হচ্ছে কোটাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো স্মল ক্যাপের ভিতরেও কিন্তু অনেকটা ভাগ রয়েছে, যেমন ডিরেক্ট গ্রোথ আবার রেগুলার গ্রোথ। তো আপনি ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে দেখে নেবেন সেই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটি ডিরেক্ট গ্রোথ কিনা। তো এই যে মিউচুয়াল ফান্ড রয়েছে, এই মিউচুয়াল ফান্ডটির এনএভি যেটা চলছে আপনি দেখতে পাচ্ছেন 162.016 এখানে হচ্ছে এর এনএভি চলছে এবং এর সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটা চলছে সেটা হচ্ছে 19.33%। তো এবার আমরা দেখে নেব এই মিউচুয়াল ফান্ডটি কেমন রিটার্ন করেছে আগের বছরগুলোতে। তো আপনি এখানে সেটা চেক করতে পারবেন। তো এখানে যে রিটার্নটা দেখাচ্ছে সেটা কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্টের রিটার্ন দেখাচ্ছে। যদি আপনি এসআইপি করতেন, মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যদি আপনি টাকা দিতেন, মানে মাসে মাসে টাকা দিতেন, তাহলে কিন্তু এই লামসামের থেকে একটা ভালো রিটার্ন কিন্তু আপনি এখানে পেতে পারতেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রিটার্নটি করেছে, মানে 5 বছরে এখানে 16%-এর কাছাকাছি, 3 বছরে 29%-এর কাছাকাছি এবং 1 বছরে 5%-এর কাছাকাছি। তো এই মুহূর্তে শেয়ার মার্কেটের ধসের কারণে কিন্তু 1 বছরের রিটার্নটা অনেকটা কমে গিয়েছে। তো এখন যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এই স্মল ক্যাপ থেকে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 10,000 টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে 1 বছরে কত টাকা রিটার্ন পেতেন, 3 বছরে কত টাকা রিটার্ন পেতেন এবং 5 বছরে কত টাকা রিটার্ন পেতেন। এবং আপনি এখানে এই সমস্ত তলায় যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, নিফটি স্মল ক্যাপ 250 টিআরআই, তো এগুলোর সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন এই যে মিউচুয়াল ফান্ডটি কেমন রিটার্ন করেছে এখানে, সেটা কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ চেক করে দেখতে পারেন। তো এবার আছে এখানে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে এই যে মিউচুয়াল ফান্ডগুলি কোন কোন সেক্টরের ভিতরে ইনভেস্টমেন্ট করেছে সেই সেক্টরগুলো কিন্তু আপনি এখানে চাইলে চেক করতে পারেন। তো এগুলো কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ফান্ড ম্যানেজার যে রয়েছে তার এক্সপিরিয়েন্স কেমন রয়েছে এবং তিনি কত বছর ধরে কাজ করছেন সেটা কিন্তু প্রথমে আমাদের দেখে নিতে হবে। তো এখানে যে ফান্ড ম্যানেজার রয়েছে তার নাম হচ্ছে মিস্টার পঙ্কজ টিবরেওয়াল। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এনার 15 বছরের উপরে কিন্তু 15 বছরের উপরে এক্সপিরিয়েন্স রয়েছে। তিনি এখানে 2005 সাল থেকে কাজ করছেন, কোটাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কিন্তু 2005 থেকে কাজ করছেন এবং এই মুহূর্তে তার 15 বছরের উপরে এক্সপিরিয়েন্স রয়েছে। তো আপনি বুঝতে পারছেন এখানে যদি আপনি টাকা দেন তাহলে কিন্তু আপনার একটা ভালো রিটার্ন হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। তো এদের যে স্কিম সাইজ রয়েছে সেটা হচ্ছে 7,192.24 কোটি কিন্তু এদের স্কিম সাইজ রয়েছে। তো এবার দেখবো এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিওটা কি জিনিস? এক্সপেন্স রেশিও মানে যদি আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে বলি তাহলে হচ্ছে আপনি যেখানে টাকা দিচ্ছেন সেই টাকাটা তো তারা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে লাগাচ্ছে। তো আপনি যে রিটার্নটা তাদের থেকে পাচ্ছেন, তো সেই রিটার্নটা তারা কিন্তু আপনাকে দেওয়ার জন্য তারা কিন্তু একটা মানে ন্যূনতম চার্জ কিন্তু তারা আপনাদের থেকে তারা নিচ্ছে। তো এই চার্জটি আপনারা দেখতে পাচ্ছেন 0.49%। তো এই চার্জটি কিন্তু তারা নিয়ে থাকে। তো বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, সেখানে দেখবেন আপনি 1-এর বেশি চার্জ রয়েছে, কোনোটা 1.10, 1.17। তো আপনি সবসময় খেয়াল রাখবেন এই যে চার্জ যেটা রয়েছে, যদি আপনি এই যে চার্জ যেটা রয়েছে যদি আপনি 1-এর নিচে দেন তাহলে কিন্তু আপনার মানে সেই মিউচুয়াল ফান্ডটি ভালো, মানে আপনি অবশ্যই খেয়াল রাখবেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার সময় এক্সপেন্স রেশিও 1-এর নিচে রয়েছে কিনা। কেননা যদি আপনি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনার টাকার উপরে অনেক ইফেক্ট পড়তে পারে, আপনার
যে রিটার্ন রয়েছে সেই রিটার্ন কিন্তু অনেকটা কম হতে পারে। যদি আপনি একের বেশি এক্সপেন্স রেশিও যে সমস্ত মিউচুয়াল ফান্ড রয়েছে সেখানে যদি আপনি টাকা দেন তাহলে কিন্তু লং টাইমের জন্য আপনার লস হতে পারে। তো আপনি এখানে দেখে নেবেন মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও একের কম রয়েছে কিনা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.49% এখানে এক্সপেন্স রেশিও রয়েছে। এবার যেটা দেখতে হবে সেটি হচ্ছে এখানে এক্সিট লোড কেমন রয়েছে। তো এন্ট্রি লোড নীল, মানে যখন আপনি এখানে টাকা ঢোকাবেন তখন কোনো চার্জ কাটা হবে না। এবং এক্সিট লোড যেটা রয়েছে, যদি আপনি 1 বছরের ভিতরে যদি আপনি এখানে উইথড্র করে নেন তাহলে কিন্তু আপনার 10% যে অ্যামাউন্ট রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 10% অ্যামাউন্ট কিন্তু এখানে বাদ দিয়ে 90% যে অ্যামাউন্ট রয়েছে, মানে 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং 1 বছর আগে যদি আপনি উইথড্র করে নেন তাহলে 10,000 টাকা বাদ দিয়ে 90,000 টাকার উপর কিন্তু এখানে কিন্তু 1% করে চার্জ তারা কাটবে। এবং যদি আপনি 1 বছর পরে এখান থেকে উইথড্র করেন তাহলে কিন্তু কোনো চার্জ কাটবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নীল। তো যদি আমরা এই মিউচুয়াল ফান্ডটিকে ভালোভাবে একটু ফান্ডামেন্টালি বিচার করি তাহলে আমরা বুঝতে পারবো এই মিউচুয়াল ফান্ডের ভিতরে ফান্ডামেন্টালগত যে সমস্ত দিক রয়েছে সবগুলো ঠিকঠাকই রয়েছে, আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। তো আপনারা ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে রিসার্চ করবেন, তারপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো নেক্সট যে মিউচুয়াল ফান্ডের কথা আমি বলবো সেটি হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো অ্যাক্সিসের ভিতরে আসুন দেখে নিই কেমন পারফরমেন্স রয়েছে। তো অ্যাক্সিসের যে এনএভি চলছে সেটা হচ্ছে 60.56 এবং এর কারেন্ট অ্যানুয়াল গ্রোথ রেট যেটা চলছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 24.43%। এর স্কিম সাইজ রয়েছে 8,984.18 কোটি এবং এখানে যে রিস্ক রয়েছে হাই। তো আপনি জানেন যে এটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, তো সেহেতু এখানে রিস্ক তো অবশ্যই হাই থাকবে, সব স্মল ক্যাপে কিন্তু রিস্ক হাই থাকে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে রিটার্ন কেমন করেছে। তো অবশ্যই আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে কিন্তু টাকা দেবেন, বারবার করে আমি বলছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 ইয়ারে কেমন রিটার্ন করেছে। তো 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে কিন্তু 19,000 টাকা আপনি রিটার্ন পেতেন 1 ইয়ারে। 3 বছরের জন্য যদি আপনি করতেন তাহলে কিন্তু 2 লাখ টাকা রিটার্ন পেতেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আলটিমেটলি 3 বছরে আপনার টাকা ডবল হয়ে গিয়েছে। তো যদি আপনি এসআইপি ওয়াইজ টাকা দিতেন তাহলে কিন্তু আপনি আরো ভালো রিটার্ন এখান থেকে পেতে পারতেন। তো পারফরমেন্স দেখবো, তো পারফরমেন্স কিন্তু আপনি এখানে এসে চেক করতে পারেন 1 বছরে, 3 বছরে, 5 বছরে কেমন রিটার্ন করেছে। তো আপনি এখানে স্টেপ বাই স্টেপ চেক করতে পারেন। তো এবার যদি আমরা এখানে ফান্ড ম্যানেজারের কেমন পারফরমেন্স রয়েছে আমরা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে যে ফান্ড ম্যানেজার রয়েছে তার নাম হচ্ছে মিস্টার অনুপম তিওয়ারি। তো এনার 13 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, কোনো এন্ট্রি লোড নেই। তো এক্সিট লোড সেম অ্যাজ ওয়েল অ্যাজ কোটাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো এন্ট্রি লোড নেই, এক্সিট লোড যদি আপনি 12 মাস আগে মানে 1 বছরের আগে এখান থেকে উইথড্র করে নেন তাহলে কিন্তু এখানে আপনার চার্জ কাটা হবে। আদারওয়াইজ যদি আপনি 1 বছর পরে এখান থেকে টাকা উইথড্র করেন তাহলে কিন্তু কোনো রকম চার্জ এখানে কাটা হবে না। তো আপনি এখানে সেটা ভালোভাবে লক্ষ্য করতে পারছেন। এবং এখানে যদি এক্সপেন্স রেশিওর কথা বলি তো এখানে এক্সপেন্স রেশিও রয়েছে 0.48, যেটা এই মুহূর্তে এই সাইটে কিন্তু দেওয়া নেই। তো আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন যে আপনি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করে এখানে ইনভেস্টমেন্ট করবেন সেখানেও কিন্তু আপনি চাইলে চেক করে নিতে পারেন। তো এবার 3 নাম্বার যে মিউচুয়াল ফান্ডের কথা আমি বলবো সেটি হচ্ছে এসবিআই। তো এসবিআই এর ক্ষেত্রেও কিন্তু এখানে অনেক ভালো একটা এসবিআই একটা খুবই ভালো মিউচুয়াল ফান্ড। এখানে যে ফান্ড ম্যানেজার রয়েছে তার নাম হচ্ছে মিস্টার আর শ্রীনিবাসন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এনার যে টোটাল এক্সপিরিয়েন্স রয়েছে আপনি দেখছেন কত বেশি, তো 26 ইয়ার্স কিন্তু এনার এক্সপিরিয়েন্স রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে স্কিম সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 11,574 কোটি টাকা কিন্তু এনাদের যে ফান্ড রয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, কিন্তু এখানে এদের স্কিম সাইজ রয়েছে। তো এখানে রিস্ক কিন্তু ভেরি হাই আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে এক্সিট লোডের কথা যদি বলি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 ইয়ারের ভিতরে যদি আপনি এখানে উইথড্র করে নেন তাহলে কিন্তু 1% আপনার এখানে চার্জ কাটা হবে এবং 1 ইয়ার পরে যদি আপনি উইথড্র করেন তাহলে নীল, মানে কোনো চার্জ কাটা হবে না। এর এনএভি যেটা চলছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 104.89 কিন্তু এখানে এনএভি চলছে। তো এবার আমরা একটু রিটার্ন দেখে নেব কেমন রিটার্ন করেছে। তো তার আগে এখানে এক্সপেন্স রেশিও দিয়ে দিয়েছি, এক্সপেন্স রেশিওটা আমরা এখানে চেক করে নেব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্স রেশিও হচ্ছে 0.77%। তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন একের কম যেন এক্সপেন্স রেশিও থাকে, তাহলে কিন্তু আপনি লং টাইমের জন্য একটা প্রফিট ভালো পাবেন। তো এক্সপেন্স রেশিও কি জিনিস এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ফিস। তো আমি আপনাদেরকে আগে ভালোভাবে বলে দিয়েছি ব্যাখ্যা করে কেমন এক্সপেন্স রেশিও আসলে কি। তো এবার আমরা একটু রিটার্নটা দেখবো কেমন রিটার্ন এখানে করেছে। তো আসুন একটু পারফরমেন্সটা একটু চেক করে নিই।
তো এই যে পারফরমেন্স রয়েছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন SBI স্মল ক্যাপ ফান্ড, তো 1 ইয়ারে 13.2%, 3 বছরে আপনি দেখতে পাচ্ছেন 23.98%, 5 বছরে 18.74%। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যে এখানে রিটার্নগুলো দেখছেন এগুলো কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্টের। যদি আপনি SIP মানে সিস্টেমিক যে প্ল্যান রয়েছে, সিস্টেমিক ইনভেস্টমেন্ট যে প্ল্যান রয়েছে, যদি আপনি মাসে মাসে এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি এর থেকে আরও ভালো রিটার্ন পাবেন। তো আপনি অবশ্যই ট্রাই করবেন, যদি আপনার প্রতি মাসে যদি ভালো ইনকাম থাকে তো আপনি মান্থলি দেওয়ার চেষ্টা করবেন, একসাথে দেওয়ার চেষ্টা করবেন না। তো এগুলোই কিন্তু ভালো মিউচুয়াল ফান্ড। 3টে যে মিউচুয়াল ফান্ডের কথা বললাম, আপনি যে কোনো একটি মিউচুয়াল ফান্ড চুজ করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই মুহূর্তে শেয়ার বাজার কিন্তু খুবই একটা ডাউনে চলে এসেছে এবং একটা সাপোর্ট লেভেলে চলে এসেছে। আপনি যদি এই মুহূর্তে এই সমস্ত স্মল ক্যাপের ভিতরে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন আপনি এই সমস্ত ফান্ড থেকে পেতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।